আজকাল একটা ছোট বাচ্চাকে ভর্তি করা মানেই যেন এক এলাহি কাণ্ড। শুধু ভর্তি ফি আর মাসিক মাইনে দিয়েই যে নিস্তার পাবেন তার জো নেই কিন্তু। এই সাপ্তাহিক পরীক্ষা তো ১৫ দিন অন্তর আরেকটা পরীক্ষা, আর প্রতিবার পরীক্ষার নামে বাড়তি কয়েকশো টাকা পকেট থেকে খসে যাচ্ছে সবারই। মাস শেষে দেখা যায় কেবল পরীক্ষার বাহানাতে ১,০০০-১,৫০০ টাকা বেরিয়ে গেছে প্রত্যেক পরিবার থেকে। মধ্যবিত্ত পরিবারগুলো এই খরচের চাপে এখন ভালো স্কুলের নাম শুনলেই যেন আঁতকে ওঠে। আর পড়াশোনার চাপ, ছোট্ট ছোট্ট ছেলেমেয়েগুলোকে সিলেবাসের যন্ত্রণা একেবারে পিষে ফেলা হচ্ছে। ওদের মস্তিষ্ক ঠিক কতটুকু নিতে পারবে সেই বিচার করার সময়টুকু কারো নেই। অথচ আমরা দেখি কেউ কেউ কত মমতা দিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে বাচ্চাদের পড়ান। কিন্তু আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা আর চারিদিকের অব্যবস্থাপনার কথা বলতে গেলে দুঃখের কোনো শেষ নেই। অনেক মা বাবাই ভয়ে মুখ খোলেন না যদি স্কুল থেকে বাচ্চার নাম কেটে দেয়। কত লড়াই, কত সংগ্রাম করে একটা বাচ্চাকে ভালো জায়গায় ভর্তি করাতে হয়, তা কেবল একজন বাবা মাই ভালো বোঝেন। স্কুলগুলো এখন যেন শিক্ষার চেয়ে ব্যবসার কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে বেশি। সেখানে ঠিক কি শেখানো হচ্ছে, বাচ্চারা আদৌ মানুষ হচ্ছে কিনা, এসব তদারকি করার কোনো বালাই নেই আমাদের বাংলাদেশের স্কুলগুলোর মধ্যে। সরকারি সংস্থাগুলোর উচিত ছিল স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের বেতন আর পরীক্ষার ফি একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে নিয়ে আসা। বছরের পর বছর স্কুলের ফি লাফিয়ে লাফিয়ে বাড়ছে, কিন্তু সাধারণ মানুষের আয় তো সেভাবে বাড়ছে না। দিন শেষে মানুষ গড়ার বর্ত নিয়ে কাজ করছেন, কিন্তু আদর্শ শিক্ষকের বড়ই অভাব আজ বাংলাদেশে। শিক্ষার পবিত্রতা হারিয়ে এখন কেবল টাকার হিসেবটাই যেন বড় হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা কেন্দ্রে। আমরা আদৌ কি করতে যাচ্ছি আমার জানা নেই। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।